হুম, আচ্ছা, তো আমরা ধারাগত নিয়ে মোটামুটি সবই পড়ছি। বাট হচ্ছে আমাদের একটা টপিক মেইনলি বাদ ছিল। সেটা নিয়ে আসছি আমরা আজকে। তো এখানে দেখো আমরা ধারাগত পড়তেছি। ধারাগতের মধ্যে একটা টাইপ ছিল কি সমান্তরাল পাতধারক। সমান্তরাল পাতধারক কি হইতো? এই যে আমাদের এখানে হচ্ছে কি একটা ২ টা পাত ব্যবহার করা হইতো। ২ টা পাতের মধ্যবর্তী দূরত্ব ছিল d, প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল ছিল a, আর মাঝখানে হচ্ছে ডাইইলেকট্রিক ব্যবহার করা হতো। ডাইইলেকট্রিকের হচ্ছে তড়িৎ ভেদ্যতা হচ্ছে এপসাইলন নট। তাহলে ডাইইলেকট্রিকের বা আরেকটা নাম হচ্ছে কি অর্ধপরিবাহী। এখানে আমরা পদার্থ ইউজ করতাম। যাতে এখানে চার্জ যাওয়া আসার কারণে এখানে ধারকত্ব সৃষ্টি হয়। এই যে ডাইইলেকট্রিক বা অর্ধপরিবাহী এগুলা বিভিন্ন পদার্থের হইতে পারে। যদি একটা পদার্থের ইউজ করি তাহলে শুধু একটার জন্য ধারকত্ব পাবো। এখানে যেমন বিভিন্ন কিছু ইউজ করা যায়, যেমন অভ্র, তারপরে হচ্ছে চীনামাটি, তারপরে হচ্ছে বই অনেকগুলো আছে দেখ, পানি, হেনতেন অনেক কিছু ব্যবহার করেছে। এরকম অনেকগুলো অর্ধপরিবাহী পদার্থ, সিলিকন, জার্মেনিয়াম। আচ্ছা, তো এইখানে আমি কয়টা পদার্থ রাখবো তার উপরে এখানে কিছু সমাবেশ সৃষ্টি হতে পারে ধারকত্বের। যেমন আমি এখানে ধরো নীল কালার একটা পদার্থ K1 রাখলাম, আর একটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক K2 বিশিষ্ট একটা পদার্থ। তাহলে এখানে বিভিন্ন সাজানো হইতে পারে। মানে এখানে ডাইইলেকট্রিক গোলা বা অর্ধপরিবাহী গোলা আমরা কিভাবে সাজাচ্ছি তার উপর এটা ডিফারেন্ট করে বিভিন্ন রকম হইতে পারে ধারকত্বটা, যে এটা শ্রেণীতে থাকবে, সমান্তরালে থাকবে না মিশ্র সমবায় থাকবে। যে এটাই আমরা দেখবো। তো ফার্স্ট কেস 1 যদি আমরা আসি, মনে করো এই হলো ২ টা সমান্তরাল পাত। এটা A প্রান্ত, এটা হচ্ছে B প্রান্ত। তো মনে করো কেস 1 এ আমরা নিলাম এপারে হচ্ছে আমরা একটা তোমার ডাইইলেকট্রিক ইউজ করতেছি। ধরো এটা K1 ধ্রুবক, পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট। আর এই পাশে হচ্ছে আমরা আরেকটা ইয়ে ইউজ করতেছি, ডাইইলেকট্রিক, যেটা হচ্ছে ধরো কথার কথা K2। আচ্ছা, এখন আমরা যেটা জানি ২ টা পাত ধারকের মধ্যবর্তী দূরত্ব কি? D। ওকে। আর এই ২টাকে আমরা ধরো এখান থেকে সেপারেট করে দিলাম একটা দিয়ে। ওকে। এখন প্রত্যেকটার জন্য এই অংশটা কি হয়ে যাবে? D/2। এটার জন্য কি হয়ে যাবে? D/2। আচ্ছা। তো এখন আমরা যে জিনিসটা দেখবো যে আমাদের যে পাতের ক্ষেত্রফল কি কোনো চেঞ্জ হলো ২ টার জন্য? না। এই পাশের ক্ষেত্রফল হলো A, এটার জন্য ক্ষেত্রফল কি A। আচ্ছা। তো এখানে এটা মানে শ্রেণীতে আছে না সমান্তরালে আছে, বুঝবা কেমনে? আচ্ছা, আমরা কি জানি? ধরো এই ২টা আমরা জানি শ্রেণীতে আছে। তার মানে A প্রান্তের বিভব, BC, এই ৩টার বিভব আলাদা। তার মানে প্রত্যেকটার যেখানে বিভব আলাদা থাকে ওইটার নাম শ্রেণী সংযোগ। আর সমান্তরালে কি হয়? ওটা একটা ধরো এই যে ২ প্রান্তে A আর B সমান্তরাল মানে হলো এই ২ প্রান্তের বিভব সেম। তার মানে সমান্তরালে বিভব সেম, শ্রেণীতে বিভব আলাদা। তো এখন আমরা আসি। এখানে ধরো এই যে আমার A বিন্দু, এখানে আর এটাতে। এখন প্রশ্ন হইল এদের কি বিভব আলাদা নাকি বিভব সেম? এদের কিন্তু বিভব আলাদা, খেয়াল করে দেখো। মনে করো এইখানে আমার যে বিভব ছিল, এই পরাবৈদ্যুতিক ধ্রুবক এতটুকু পর্যন্ত বিভব একটা হবে। এরপরে আবার বিভব হবে। কারণ কি? মাঝখানে একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট ডাইইলেকট্রিক চলে আসছে। ডাইইলেকট্রিক থাকলে কি হবে? তোমার বিভব অবশ্যই আলাদা হবে। এখন আমাদের কোন সংযোগে বিভব আলাদা হয়? বিভব আলাদা হয় কিন্তু শ্রেণী সংযোগে। ওকে, ঠিক আছে। তাইলে এই যে কানেকশন বা এই সমবায়টা, এটা কি? এটা আমাদের শ্রেণী সমবায়। তাইলে এই প্রথম অংশ থেকে আমরা একটা ইয়া পাবো, কি বলে? ধারকত্ব পাবো C1। এটা কি? এপসাইলন A/3। এখন এই এপসাইলনের মান কত? ওকে, তাহলে আমরা জানি কি K সমান এপসাইলন বাই এপসাইলন নট। আচ্ছা, প্রথমের জন্য কি হবে? K1। তাহলে এপসাইলন 1 সমান হবে K1 এপসাইলন নট। সো আমরা এপসাইলন জায়গায় কি বসাবো? যে K1 এপসাইলন নট ইন্টু এ তো পুরাটাই আছে এর জন্য, তাই না? হ্যাঁ, এ পুরাটাই। কিন্তু ডি কতটুকু আছে? ডি হচ্ছে অর্ধেক। তাহলে D/2। এটা হলো আমাদের C1। সেম ভাবে C2 বের করব। C2 কি? দেখো, এটাই তো থাকবে। এখানে জাস্ট K2 হবে তখন। K2 এপসাইলন নট। এ কি পুরাটাই? হ্যাঁ, এই পুরাটাই। আর D/2। এই তো হয়ে গেল। এরপর হচ্ছে আমরা কি শ্রেণীতে যেহেতু তুল্য ধারকত্ব লাগবে, তুল্য ধারকত্ব আমরা জানি, তারপর 1/C1 প্লাস 1/C2 তার হোল ইনভার্স। এভাবে আমরা বের করব তুল্য ধারকত্ব। তারপর বাকি প্রসেসটা আমাদের সেম। ঠিক আছে? আচ্ছা, এবার আসি মনে করো আমাদের সেকেন্ড পয়েন্ট। এটা হলো কেস 2।
কেস আমরা কি দিয়ে এটা আলাদা করতেছিলাম শ্রেণী সমান্তরাল মনে আছে? কি দিয়ে? যেটা আলাদা করছি সেটা হলো বিভব পার্থক্য। এইখানে একটা কথা হলো বিভব পার্থক্য এক না। এটা A প্রান্ত আর এটা হচ্ছে B প্রান্ত। দেখো এইখান থেকে সরাসরি ওই পারে চলে যাওয়া যায়। মাঝখানে নতুন কোনো ডাইইলেকট্রিক কি আসে? নতুন কিন্তু কোনো ডাইইলেকট্রিক আসে নাই। এখান থেকে শুরু করে একদম এই প্রান্তে। একই ডাইইলেকট্রিক তার মানে এই আসলে ২ প্রান্তের বিভব পার্থক্য একই। যেহেতু ২ প্রান্তের বিভব পার্থক্য একই তার মানে এটা কি? সমান্তরাল সংযোগ। এটা হচ্ছে আমরা ডিফাইন করে ফেলছি। এটা হচ্ছে আমাদের সমান্তরাল সংযোগ। এখন এখানে ধারাগত বের করবো কেমনে? দেখো এই উপরের থেকে আসবে আমাদের C1 নিচের থেকে আসবে কি C2। এখানে দেখো এইটুকু অংশ আমার হচ্ছে K1 এর জন্য। তাইলে পাতের দৈর্ঘ্য অর্ধেক হয়ে গেল না? মানে পাতের ক্ষেত্রফলটাকে দেখো আগেরবার পাতের ক্ষেত্রফল কি ছিল? A একজনেরই পুরাটা ছিল বাট এইবার দেখো এখানে অর্ধেক হয়ে গেল। তার মানে এটার ক্ষেত্রফল হবে A/2 নিচের অংশটুকুর ক্ষেত্রফল হবে A/2 এবার এখানে সেম কি দেখো এই থেকে পুরাটাই পাতের যে দূরত্বটা সেটা সেম D তাইলে আমাদের ফার্স্টের ধারকত্ব C1 আসবে এপসাইলন A/2 বাই D এখন এপসাইলন সমান কত আমরা জানি? একটু আগেই জানছি আমরা যে K সমান এপসাইলন বাই এপসাইলন নট। তাহলে এখানে হবে K এপসাইলন নট মানে K1 এপসাইলন নট ইন্টু A/2 বাই D আর C2 কি হবে? সেম আমাদের হচ্ছে K2 এপসাইলন নট A/2 বাই D এখন যেহেতু বলছি আমরা কি আছে সমান্তরালে আছে সো আমাদের তুল্য ধারকত্ব C তুল্য ইজ ইকুয়াল টু হবে C1 প্লাস C2 দ্যাটস ইট এটাই ছিল বাট এখানে আমাদের খালি এই ধারকত্বের সমাবেশটা বুঝতে হবে তাইলেই হবে। আচ্ছা আসো আমরা একটা কোশ্চেন সলভ করি। আচ্ছা কোশ্চেনটা দিছে চিত্র ১ ও ২ ভিন্ন ডাইইলেকট্রিক সম্বলিত ২ টি ধারক দেওয়া আছে। ওকে ভেরি গুড। ধারক দেওয়া আছে। এখন চিত্র ১ ফার্স্ট কোশ্চেন দেখো আমাদের কি বলছে? ফার্স্ট কোশ্চেনের ছবিটা এরকম যদি একটু আঁকাই। আমাদের মাঝখানে হচ্ছে একটা ডটেড লাইন দেওয়া আছে। ওকে। সো এখানে বলা হয়েছে ২ টা ভিন্ন ধারকত্বের ডাইইলেকট্রিক দেওয়া আছে। আচ্ছা এখানে আমাদের হচ্ছে কি D/2 দেওয়া আছে। এখানে হচ্ছে আমাদের D/2 এখন প্রশ্ন হলো এটা সমান্তরাল না শ্রেণী কেমনে বুঝবো? মনে করো দেখো এটার এই প্রান্তে বিভব পার্থক্য আমরা এত দূর যেতে পারি তারপর নতুন শুরু হয়ে যাচ্ছে। তার মানে এখানে বিভব পার্থক্য কিন্তু আলাদা। বিভব পার্থক্য আলাদা, আলাদা কখন হয়? কখন হয়? শ্রেণী সংযোগে। তাইলে হচ্ছে ঠিকই কানেকশন। এটা কিন্তু শ্রেণী। এখন বলছে চিত্রে একটা ধারকত্ব বের করতে। ওকে ভেরি গুড। তাহলে আমাদের এই পাশ থেকে আসবে ফার্স্টে C1 C1 সমান কি আসবে? K1 এপসাইলন নট ইন্টু এ তো পুরাটাই দেখো। তাহলে A/D2 আচ্ছা এখান থেকে কি আসে? দেখো K1 এর মান দেওয়া আছে কত? 2 8.85 10 টু দি পাওয়ার -12 ইন্টু A এর মান কত দেওয়া আছে? আচ্ছা A এর মান যেহেতু দেওয়া নাই রাইখা দাও। ঠিক আছে। তারপর ও না এর মান তো দেওয়া আছে 1.5 সেকেন্ড 1.5 আর D/2 মানে কি দেখো 0.02/2 এখান থেকে আমরা C1 বের করব। তারপর হচ্ছে আমাদের C2 লাগবে। তো C2 কোত্থেকে পাবো? ধরো C2 বের করার জন্য আমরা কোথায় যাব? C2 তাহলে K2 এপসাইলন নট ইন্টু A আর D/2 এখানে আমাদের K2 কত? K2 সম্ভবত হচ্ছে 5 তাহলে কি 5 ইন্টু 8.85 10 টু দি পাওয়ার -12 ইন্টু হচ্ছে A তো 1.5 D2 0.02/2 শেষ। এখন হচ্ছে এই যে C1 C2 বের হয়ে গেল এটা কি শ্রেণীতে। শ্রেণীতে মানে কি? তুল্য ধারকত্ব এটা হবে 1/C1 প্লাস 1/C2 হোল ইনভার্স। জাস্ট মান বসে অ্যান্সারটা বের করবা দ্যাটস ইট। আচ্ছা, এবার হচ্ছে আমরা ৪ নাম্বার কোয়েশ্চেনটাতে আসি। ৪ নাম্বার কোয়েশ্চেনটাতে যদি আসি আচ্ছা একটু
বলছে চিত্র ১ ও ২ সঞ্চিত শক্তির ধারকত্বের মধ্যে কোনো পরিবর্তন হবে কি? আচ্ছা, পার্থক্য তো থাকবে অবশ্যই। আমরা কি সঞ্চিত শক্তির সূত্র কি? Q সমান হাফ অফ সিভি স্কয়ার। তো এখানে প্রশ্ন হইল যে দেখো, যদি আমরা ভি কনস্ট্যান্ট চিন্তা করি তাহলে সি এর সাথে সম্পর্কটা কি? সমানুপাতিক। তার মানে আমার ধারকত্ব যত বেশি হবে সঞ্চিত শক্তি তত বেশি। তাহলে ম্যাথ না করেই বলা যাবে এখানে কার ধারকত্ব বেশি। চিন্তা করে দেখো। এটা হইল আমাদের শ্রেণী। আর এটা কি? সমান্তরাল। তো এখন প্রশ্ন হইল কোনটাতে ধারকত্ব বেশি? আমরা জানি সমান্তরালে ধারকত্ব কি যোগ হয়ে যায়। তার মানে সমান্তরালে ধারকত্ব বেশি, তার মানে সঞ্চিত শক্তিও বেশি। তার মানে চিত্র ২ এর সঞ্চিত শক্তি বেশি হবে। আচ্ছা চলো এটা ম্যাথ করে দেখি। আচ্ছা, আমরা চিত্র ১ এর ক্ষেত্রে যদি U1 বের করতে চাই, U1 সমান হাফ C1 V স্কয়ার। C1 আমরা কোত্থেকে পাবো? এই যে আগের ম্যাথ থেকে C1 টা বের করব এখান থেকে হাফ হাফ অফ C1 V স্কয়ার মানে কত? এই যে এখানে দেওয়া আছে ২০ স্কয়ার। এটা বের করব C1। আচ্ছা, তারপর কি করব আমরা বলো তো? আচ্ছা, আমাদের যদি U2 বের করতে হয় মানে U2 সমান হাফ অফ C2 B স্কয়ার। তার মানে আগে আমাদের এই ধারকত্বটা বের করতে হবে। এটাই ইম্পোর্টেন্ট। সো আসো ধারকত্ব বের করি। এই যে এটা কিভাবে আছে দেখো। এটা হচ্ছে আমাদের A বিন্দু, এটা B বিন্দু। এখান থেকে চাইলেই পুরাটা যাওয়া যাচ্ছে না। তার মানে আমাদের কি বিভব পার্থক্য একই। তার মানে এটা কি? এটা হচ্ছে সমান্তরাল সংযোগ। আচ্ছা, তাইলে এখানে প্রথম হাফ থেকে একটা C1 পাবো, এখান থেকে একটা C2 পাবো। সো আমরা বের করি C1 সমান দেখো K1 এপসাইলন নট এটুকু তো থাকবে। এখানে দেখো প্রথমটার ক্ষেত্রে A/2 এখানে আমরা A/2 ইউজ করব। কিন্তু D কিন্তু কি? এই পুরাটাই। তাহলে হচ্ছে D। আচ্ছা মান বসাই ধরো K1 কত আসে? 2 ইনটু 8.85 into the power minus 12 A/2 মানে কি? 1.5/2 নিচে হচ্ছে D কত? তোমার 0.02। আচ্ছা তারপর C2 বের করব। সেম ভাবে এখানে কি হবে? K2 epsilon naught into A কত? 1.5 1.5/2 আর 0.02। এখান থেকে হচ্ছে আমরা ২ টা মান বের করব। যে C1 এর মান হবে একটা, C2 এর মান হবে একটা। তারপর তুল্য ধারকত্ব সমান C1 প্লাস C2 বের করব যত আসবে। তারপর সেটা আমরা এখানে বসাবো। হাফ সিভি স্কয়ার দিয়ে বের করব। অবশ্যই কি হবে আমার U2 বড় আসবে। U2, U1 সঞ্চিত শক্তির পার্থক্য কিন্তু থাকবে। ঠিক আছে? আশা করি তোমরা বুঝছো। একটু সময় নিয়ে দেখবা। এই কোশ্চেনটা আমার হচ্ছে দেখে মনে হয়েছিল যে এটা তোমরা নাও পারতে পারো। সেজন্য হচ্ছে করে দেওয়া আরকি। তোমরা এখন একটু চেক দিবা। আচ্ছা, সবাইকে দেখার জন্য ভিডিওটা থ্যাংক ইউ।